আসসালামু আলাইকুম। সাধারণ জ্ঞান ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটে যারা পরীক্ষার্থী তাদের জন্য 30 মার্কের সাধারণ জ্ঞান এসে থাকে এবং এই সাধারণ জ্ঞান 30-এর ভেতরে তুমি কিভাবে 30 মার্ক পাবে তার জন্য আজকে আমি 3টি কৌশল তোমাদের মাঝে শেয়ার করব এবং এই 3টি কৌশল যদি তুমি অনুসরণ করো, 3 টিপস যদি তুমি অনুসরণ করো তাহলে আমি শিওর তুমি 30-এর ভেতর 30 কমন পাবে। কিন্তু তুমি আসলে পরীক্ষার হলে কতটি কারেক্ট করতে পারবে সেটি কিন্তু সম্পূর্ণ নির্ভর করবে তোমার প্র্যাকটিসের ওপরে এবং তুমি কতটুকু আমার এই 3টি কৌশল অনুসরণ করলে তার উপরে নির্ভর করবে যে আসলে তুমি 30-এর ভেতর কতটি সঠিক করতে পারবে। তাই আর দেরি না করে 30-এর ভেতর 30 কীভাবে কমান আসবে এই বিষয়ে আমি 3টি টিপস তোমাদের মাঝে এখনই শেয়ার করব। তুমি যদি আমার চ্যানেলে আজকের নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমি তোমাদের মাঝে ফার্স্ট যে টিপসটি শেয়ার করব সেই ফার্স্ট টিপস থেকে তোমরা সর্বোচ্চ 18 থেকে 20টি কোশ্চেন কিন্তু হুবহু পেয়ে থাকবে। সো এই টিপসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কেননা এর পূর্বেও কিন্তু আমি সাধারণ জ্ঞানের ওপরে একটি ভিডিও তোমাদেরকে শেয়ার করেছিলাম। তোমরা যারা দেখেছো অবশ্যই জানো, সেই ভিডিওতে কিন্তু আমি ডিটেলস বলেছি। আর আজকের আমি সাথে আরও 2টা টিপস তোমাদের মাঝে অ্যাড করে দেবো, যে 3টা টিপস ফলো করলে তুমি 100% 30-এর ভেতর 30 পাবে ইনশাল্লাহ। তো ফার্স্ট যে টিপসটা তোমাদেরকে আমি বলছি সেই টিপসটি, ফার্স্ট টিপস শুধুমাত্র প্রিভিয়াস কোশ্চেন সলভ করো। প্রিভিয়াস কোশ্চেন সলভ করো। প্রিভিয়াস এমসিকিউ যখন তুমি সলভ করবে তখন এই প্রিভিয়াস এমসিকিউ থেকে তুমি শিওর থাকো 18+ পাবে। কতর ভেতরে? 30-এর ভেতরে। এখন প্রশ্ন হলো প্রিভিয়াস কোশ্চেন বলতে আসলে আমি কি বুঝিয়েছি? শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ে পড়েছে বিগত সালের প্রশ্ন সেইগুলো না, প্রাইমারির প্রশ্ন, বিসিএসের প্রশ্ন, ব্যাংকের প্রশ্ন বা আদার্স গভর্নমেন্ট জব রিলেটেড কোশ্চেন। আমি আসলে কোনটাকে ইন্ডিকেট করছি? হ্যাঁ বন্ধুরা, আমি এটা শেয়ার করে দিই তোমাদেরকে। তোমরা প্রফেসর সিরিজের বই পড়ো অথবা MP3 সিরিজের বই পড়ো। এই MP3 আমি একটি উদাহরণের সাথে বলি। MP3-তে দেখবে একটি অধ্যায় আলোচনা করার পরে, যেমন প্রাচীন জনপদ, এখান থেকে কিন্তু একটি মার্ক হুবহু কমন পড়ে। প্রত্যেক পরীক্ষাতেই কিন্তু প্রাচীন জনপদ থেকে একটি মার্ক আসে। তো এই প্রাচীন জনপদ আলোচনা করার পরে তোমরা দেখবে 16টি জনপদ আলোচনা করার পরে ওইখানে কিছু প্রিভিয়াস কোশ্চেন দেওয়া আছে, যেটা বিশ্ববিদ্যালয়ের হতে পারে, ইউনিভার্সিটির হতে পারে, ব্যাংকের হতে পারে, বিসিএস হতে পারে বা আদার্স জব রিলেটেড। যত জব রিলেটেড যে কোশ্চেনই হোক না কেন তোমরা সেটা অবশ্যই ভালো করে পড়বে। তাহলে তোমরা শিওর থাকো 18 ইনশাল্লাহ 18+ অবশ্যই পাবে ওইখান থেকে। 2 নম্বর যে টিপসটা আমি তোমাদের মাঝে শেয়ার করব, 2 নম্বর টিপস, এটাও খুবই গুরুত্বপূর্ণ একটি টিপস। দেখো বন্ধুরা, আসলে শুধুমাত্র এমসিকিউ পড়লেই কিন্তু তুমি 30-এর ভেতরে কখনো 30 পাবে না। তাহলে তোমাকে কি করতে হবে? তোমাকে একটি বেসিক জিনিস আমি বলে দিই। ধরো মধ্যযুগ থেকে বা প্রাচীন যুগ থেকে আধুনিক যুগ, সাধারণ জ্ঞান, প্রাচীন যুগ থেকে আধুনিক যুগ, এর ভেতরে তোমরা শুধু এমসিকিউ পড়লে হবে, কিন্তু তোমরা মার্ক করবে আসলে কোন কোশ্চেন থেকে। তোমরা অবশ্যই এটা মার্ক করবে যে কোন টপিকগুলো থেকে প্রতি বছর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসে, বা তুমি যে ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটে পরীক্ষা দেবে ওই বি ইউনিটে প্রতি বছর কোন কোন টপিক থেকে প্রশ্ন কমন আসে। ওই টপিকটি তুমি ভেতর থেকে, অর্থাৎ ডিটেলস পড়বে। যেমন আমি একটি উদাহরণ দিই, যেমন একটু খেয়াল করলে বুঝবে যে এখান থেকে কিন্তু প্রতি বছর একটি মার্ক এসে থাকে। তাই এটা তোমাকে অবশ্যই ডিটেলস পড়তে হবে। যেমন কি মুক্তিযুদ্ধ রিলেটেড যা কিছু আছে সব কিছু কিন্তু তোমাকে ডিটেলস পড়তে হবে। স্বাধীনতা, এখান থেকে যা কিছু আছে সব কিছু কিন্তু তোমাকে ডিটেলস পড়তে হবে, কেননা এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। তাই যে টপিকগুলো থেকে বারবার কোশ্চেন পরীক্ষাতে আসে সেই টপিকগুলো তুমি ডিটেলস পড়বে। পাশাপাশি এমসিকিউ কিন্তু পড়বে, এমসিকিউ কিন্তু কোনোভাবেই ছেড়ে দেওয়া যাবে না। আর 3 নম্বর যে টপিকটি আমি তোমাদের মাঝে শেয়ার করব, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমরা 5 থেকে 7 মার্ক 100% শিওর পাবে। 5 থেকে 7 মার্ক 3 নম্বর টিপস থেকে তোমরা 5 থেকে 7 মার্ক 100% পাবে। এবং এই টপিকটা তোমাদের মাঝে অনেকেই বলে যে ভাইয়া সাম্প্রতিক কোন বই থেকে পড়ব।
প্রতিদিনের কথা, আজকের বিশ্ব, কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট ওয়ার্ল্ড, কারেন্ট নিউজ, হ্যাঁ, প্রতিদিনের সংবাদ, এমন হাজারো বই আছে সাম্প্রতিকের উপরে। তুমি আসলে কোথা থেকে পড়বে, সাম্প্রতিক কী পড়বে, সেইটার উপরে কিন্তু আমার এই 3 নম্বর টিপস। তাই একটু ধৈর্য সহকারে অবশ্যই ভিডিওটি দেখবে। 3 নম্বর টিপসের সাম্প্রতিক, রিসেন্ট। আসলে এই রিসেন্টগুলো কোথা থেকে পড়বে? রিসেন্ট থেকে কিন্তু অবশ্যই 5 থেকে 7 মার্ক তোমরা কমন পাবে। তাহলে 5 থেকে 7 মার্ক আরও বেশি পাইতে পারো, শিওর থাকো আরও বেশি পাইতে পারো। তাহলে এই 5 থেকে 7 মার্ক এটি কনফার্ম করার জন্য তুমি কি করবে? হ্যাঁ, এটার জন্য একটি টিপস আমি তোমাদেরকে বলি। রিসেন্ট কমপ্লিট করার জন্য তোমরা কয়েকটি টপিক বেছে বেছে পড়বে, সবগুলো পড়ার দরকার নাই, কয়েকটি টপিক বেছে বেছে পড়বে। তাহলে ওই টপিকগুলো থেকে তোমরা 100% কমাতে পারবে। কী ধরনের টপিক? দেখো, যেমন পদ্মা সেতু। আমি কিন্তু আমার এই চ্যানেলে সাম্প্রতিক কোন কোন বিষয়গুলো তোমরা পড়বে তার একটি ডিটেলস, একটি চার্ট কিন্তু আমি তৈরি করে দিয়েছি। তোমরা যারা ওই ভিডিওটি দেখোনি অবশ্যই ভিডিওটি দেখবে। ভিডিও ডিসক্রিপশনে তোমরা ওই ভিডিওটির লিঙ্ক পাবে, সেখান থেকে অবশ্যই দেখে নিবে যে সাম্প্রতিকের ওপরে আসলে তুমি কোন কোন বিষয়গুলো বেশি গুরুত্ব দিবে। যেমন আমি কয়েকটি বিষয় বলি, পদ্মা সেতু, মুজিব বর্ষ থেকে কিন্তু কোশ্চেন আসবেই। তারপর দেখো করোনা ভাইরাস থেকে কিন্তু কোশ্চেন আসবেই, 100% শিওর। তারপরে দেখো, আর যদি আরও একটি ইম্পর্টেন্ট ইস্যু আমি তোমাদের সামনে বলতে চাই, তাহলে বলতে হবে যে বিভিন্ন বিতর্কিত ব্যক্তি বা স্থান। বিতর্কিত ব্যক্তি বলতে কোনগুলো? দেখো বন্ধুরা, আফগানিস্তানের যে তালেবান, এরা কিন্তু বিতর্কিত ব্যক্তি, বর্তমানে খুবই আলোচিত ব্যক্তি। তাহলে এখান থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে। আবার স্থান বলতে কিন্তু আফগানিস্তান বোঝানো হয়, বা একটি দেশের সাথে আরেকটি দেশের মধ্যে বিরোধ চলে কোনো একটি নির্দিষ্ট স্থানকে কেন্দ্র করে, এটাও কিন্তু হতে পারে। তাহলে এই বিষয়টাও তোমরা দেখবে। এমন কিন্তু আমি সাজেশন তোমাদেরকে দিয়েছিলাম। বিভিন্ন রিপোর্ট আছে, এই রিপোর্ট থেকে কিন্তু প্রতি বছরই একটি কোশ্চেন কমন থাকে, প্রতি বছরই। রিপোর্ট বলতে কোনগুলো? যে কোন রিপোর্টে বাংলাদেশ কততম, এগুলো হতে পারে। বা বাংলাদেশের এই যে কৃষি শুমারি হলো 2019 সালে, এমনটা হইতে পারে যে বাংলাদেশ এটাতে কততম, ওটাতে কততম। বা এমনটাও হতে পারে যে জন্মহার কত, শিক্ষার হার কত। হ্যাঁ, তারপরে একটি কোশ্চেন আরও একটি বলি, যেমন নোবেল পুরস্কার। এখান থেকে কিন্তু একটি প্রশ্ন 100% তোমরা পাবে। নোবেল পুরস্কার থেকে 1 মার্ক 100% পাবে। লিখে রাখো তোমরা, এটা এখান থেকে 1 মার্ক পাবে। তাহলে এটাও তোমাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে, নোবেল পুরস্কার। এমন কয়েকটি টপিক কিন্তু আমি এটার একটি লিস্ট তৈরি করেছি। তোমরা যারা ভিডিওটি দেখোনি অবশ্যই তোমরা সেই লিস্টটি দেখে নিবে। তাহলে আমি আশা করি সাম্প্রতিকের উপরে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তাহলে আমি 3টা ক্যাটাগরিতে আজকের কথা বললাম। 1, তোমাকে এমসিকিউ পড়তে হবে। 2, তোমাকে ডিটেইলস পড়তে হবে। 3, তোমাকে রিসেন্ট পড়তে হবে। এই 3টা বিষয় যদি তুমি অনুসরণ করতে পারো, তাহলে আমি শিওর ইনশাল্লাহ তুমি 30-এর ভেতরে 30 কমন পাবে পরীক্ষার হলে। আর সবার সফলতা কামনা করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যদি তোমার কোনো মূল্যবান তথ্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।